ছোট ছেলেটা দৌড়াই গো, হয়তো ইবনে জিয়াদের লোকেরা আমাকে মেরে দিবে, ভয়ে যেন দৌড়ায় রে বাবা। ছোট ছেলেটার পায়ে যেন একটা গিঠি ফুটে গেছে, গিঠি যেমনই ফুটে পা দিয়ে যেন রক্ত পড়ে যায়। বড় ভাই ইব্রাহিম না সহ্য করতে পেরে বলে, মোহাম্মদ তোমার পায়ে রক্ত ঝরতেছে গো ভাই, এসো এসো তুমি আমার কোলে এসো ভাই। বলে দাদা যার গো, আমার পায়ে রক্ত গো দাদা, আপনারও দুই পায়ে রক্ত ঝরে গো দাদা, আপনারও পায়ে যেন গিটি ফুটে যায়। ও গো দাদা যান, আপনি আমাকে নিতে পারবেন না কোলে গো দাদা, আপনারও তো পায়ে রক্ত। দুইটা ছোট ছোট বাচ্চা রে, ভয়ে যেন দৌড়াতে দৌড়াতে চলে যায়। কেন ইবনে জিয়াদের লোকেরা তারাকে খেরুয়া করে দেবে। যত দৌড়াই রে, পাথরগুলো ফুটে ফুটে রক্তগুলো যেন জমিনে পড়ে যায়। ছোট ভাইটা দৌড়াতে দৌড়াতে একটা পাথরের হোঁচট খেয়ে জমিনে পড়ে গেল রে বাবা। যেমনই রাস্তাতে পড়েছে ছোট ভাইয়ের পায়ে রক্ত, এবং কেউ হোঁচট খেয়ে পড়েছে, মুখ দিয়ে যেন রক্ত বইতে লাগলো। বড় ভাই এসে বলে, ইমামে ও মুহাম্মদ কি এমন করে দিলা ভাই, তোমার পায়ে রক্ত রে ভাই, এখন তোমার মুখেও রক্ত গো বাবা। বড় ভাইটা জানো ছোট ভাইকে উঠালো গো, উঠিয়ে যেন নিজের সিনাতে লাগালো। ভাই ছোট ভাইটা একটা কথা বলে, দাদা আমার বাবা কোথায় দাদা, আমি শুধু একবার আমার বাবাকে দেখতে চাই। মায়েরা কারবালার জীবনী গো মা বলে, দাদা আমি শুধু আমার বাবাকে দেখতে চাই। ও গো দাদা আমার মা নাই, আমরা যে কুফা থেকে বাড়ি চলে যাব দাদা, মায়ের কাছে যে সান্ত্বনা নিতাম, মায়ের বুকখানাতে যে জড়িয়ে ধরতাম, মা জনম দুঃখিনী জড়িয়ে ধরে বলতো, বেটা রে তোমার বাবা ইন্তিকাল হয়েছে তো কি হয়েছে রে বেটা, আমি তোমার মা বেঁচে আছি। ও গো দাদা মা নাই, কে আমাদেরকে বলবে বেটা, কে আমাদেরকে ছেলে বলে ডাকবে গো দাদা। এই বলে যেমনই কান্দে, বড় ভাই ছোট ভাই কান্না সহ্য না করতে পেরে বড় ভাই যেন কান্না করে, যেন বড় ভাইয়ের রক্ত বহে যায়। বাবা গো রক্ত সারা রাস্তা বলে যায়, দৌড়াতে দৌড়াতে যাই রে বাবা। সকাল যেমনই হয়েছে, যেমনই দিনটা ফর্সা হয়েছে গো বাবা, সারা রাত্রি ঘুরে ঘুরে সমস্ত রাস্তাটা ঘুরে ঘুরে আবার এসে দেখে যেখানে উটনি ধরাবার জন্য এসেছিল চাচাটা, ওইখানে যেন আবার এসে পৌঁছে গেছে। বড় ভাইটা রে ছোট ভাইকে ধরে বলে, ও মুহাম্মদ আমাদের রাস্তা আগায়নি রে, আমরা যে ফজরের নামাজের পরে এতখানি দৌড়ালাম রে, আমাদের রাস্তা আগায়নি রে ভাই, আগায়নি। আমরা ঘুরে ঘুরে আবার যেন সেইখানে চলে এসেছি। এই কথা যেমনই শুনেছে ছোট ভাই বলে, দাদা এখন তো ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে ধরে নিবে দাদা, চলো গো দাদা চলো, আমরা কোনো এক জায়গায় লুকিয়ে যাই, আর লুকিয়ে যে যেমনই সন্ধ্যা হবে আবার যেন আমরা আবার মদিনার দিকে রওনা হব। আব্বারা মায়েরা গো, ছোট ছেলে দুইটা কেঁদে কেঁদে বলে, দাদা শোনো
আমরা এবার আর থাকবো না গো দাদা, আমরা যেন এক জায়গাতে লুকিয়ে যাব। এবার মায়েরা এবারে কোথায় কোথায় তাড়াতাড়ি নাকি আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান একটা কথা বলবো নাকি, বলে দিই একটা কথা। জালসাতে একটা লোক বলেছিলাম কি একটা কথা সামনে বার এসে বলেছিলাম একটা লোক জালসাতে খালি উঠা বসা বসি উঠা উঠি করছে, ঠিক আছে? তো বক্তাটা মন লেগে গেছে, খালি উঠছে আর বসছে। তো বক্তাটা বলছে বসো। বক্তাটার কথা শুনে কিন্তু সে শরমে বসে যাচ্ছে। আবার বক্তাটা বলছে, আবার যেমন উঠে যাচ্ছে বক্তাটা বলছে বসো, ফের বসে আছে শরমে। কিন্তু তাকে লেগেছে বক্তার শরমে কিন্তু বেচারি বসে আছে। হঠাৎ করে যেন লাইন পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? লাইন পালিয়ে গেছে। বড় অনেক মাঝমা বেরাদার অনেক লোক রয়েছে, সে আগা দিকে বসে আছে। আর যেমনই বক্তা বলছে বসে আছে, যেমনই বক্তা এগোচ্ছে ফের হচ্ছে, লাইন যেমনই পালিয়েছে রে বাবা, সেই লোকটাকে লেগেছে দুই। লাইন পালিয়েছে লোকটা, এবার উঠে চলে এসে স্টেটের কাছে। ওইদিকে পালাতে পারবে না, পালাতে গেলে লাইন চলে আসবে, এদিকে পালাতে গেলে লাইন চলে আসবে। বক্তাটা নয়, লোকটা দৌড়াতে এসে স্টেটের কাছে চলে এসেছে। লেগেছে স্টেটের কাছে এসে, যেমন বক্তাটা যে রাস্তা দিয়ে উঠে না, ওখানে জায়গা ছিল একটু ফাঁকা রে বাবা। লোকটা চুপচাপ এসে ওখানে দুই ক্লিয়ার লোকটা এসে দুই ক্লিয়ারটা করেছে। তো কোথায় করেছে শুনবেন? দুই ক্লিয়ার লাইন আসার আগে লোকটা যে ওখানে বসে গেছে। এবার লাইন কিন্তু চলে এসেছে বাবা। লাইন যেমনই চলে এসেছে, আর লোকটা উঠা উঠি করে না। বক্তা হয়ে কি ব্যাপারে এতক্ষণ ভূত ধরেছিল, ওকে উঠা উঠি করে না। তো আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, লোকটা বললো যে না তাহলে ভালোই হয়েছে। বক্তাটা বলছে ভালোই হয়েছে। যেমনই জাল শেষ হয়েছে মুসলমান, শেষ হওয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা হওয়ার পরে বক্তা যেমনই স্টেট থেকে নামছে তেমনই বক্তা এবার দুটা জুতা আছে, তো স্টেট থেকে নেমেছে, এবার দুটা জুতাতে পা ভরেছে। একটা জুতাতে পা ভালো করে গেছে, আর অপর জুতাতে পা উঠা উঠি করছে। তো লোকটা বক্তাটা মনে মনে ভাবলো কি ব্যাপার, পা উঠা উঠি করে কিনা? সুখার দিন, কোনো ম্যাঘ হয়নি, কোনো বৃষ্টি হয়নি, পা কিসের জন্য আমার উঠা উঠি করে? যেমন লাইট মেরে দেখেছে, আহারে বাবা কাজ ক্লিয়ার। লোকটা এসে বক্তার জুতাতে সেটে যায়, ওখানে ষাট ভিতরে অন্য জায়গাতে বক্তা কি ব্যাপার, তো দেখছে লাল লাল। তো ওরকম করে কেউ করো না বাপ, এখানে লাইন পালাবে না মনে হয় নাকি? আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, এরকম অনেক জায়গা তো হয়। বড় মাজমা থাকলে স্টেজে কাজ ক্লিয়ার। ও আমার মায়েরা, সোনা মানিকের আগো, দুইটা ছেলে চিন্তা ভাবনায় পড়ে গেল। দাদু আপনি দুধ খাবেন, কই দুধ? দুধ খেলে মোটা করেন না, যে আপনাদের গ্রামের ছেলে মোটা করবেন তো আপনাদেরই নাম হবে। যে আমাদের একটা বেটা আছে আমাদের নিজের গ্রামে, আমার গ্রাম আপনাদের গ্রাম বেশি দূর নাকি? হ্যাঁ ঠিক আছে। আমার বাবারা গাড়ি ফেল করছে, এরকম আমাদের গ্রাম আপনাদের গ্রাম কত দূর? আপনারা গর্ব করে বলতে পারবেন যে আমাদের গ্রামে বা আমাদের পাশের গ্রামে একটা ছেলে আছে, বেটা আছে। এই মা বোনেরা আপনাদের ছেলের বয়সেরই আমি, এই বাবারা আপনাদের ছেলের বয়সে। আর আপনারা যদি ফোন করেন আমি এমনি চলে আসবো। ব্রাদার মুসলমান আমার, আপনারা বলতে পারবেন যে আমাদের পাশে গ্রামে বক্তা আছে কি নাই, আমাদের ছেলের বয়সে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, দুইটা ছেলে বললো ওগো দাদা জান, আমরা যদি এবার দিনের তাই লোক কিয়া চালু কিয়া চাচি তাই লোক চোখ। এবার জীবনীটা একটু শুনে নাও, আর 20টা মিনিট বলবো তো শেষ না চাচা, আর 20টা মিনিট। আব্বাজান ভাইজান আমার গো, বড় ছেলেটা বলল ও ভাই, আমরা যদি এখন দিনের বেলা রাস্তাতে হাঁটি গো, আমাদেরকে ইবনে জিয়াদের লোকেরা দেখে নিবে। আর ইবনে জিয়াদের লোকেরা দেখে নিলে আমাদেরকে যেন গ্রেফতার করে নেবে, আমাদেরকে যেন ঘেরুয়া করে নিবে। চলো চলো আমরা কোনো জঙ্গলে যেন লুকিয়ে যাই, আমরা যেন কোনো গাছে উঠে যাই। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, দুইটা ছেলে এবার জীবনীটা শুনো, প্রাণটা ঠান্ডা হয়ে যাবে রে মায়েরা। দুইটা ছেলে যেন দিনের বেলাতে একটা গাছে উঠে গেল গো, আর একটা গাছে উঠে চুপচাপ যেন বসে আছে। আর একটা মহিলা
পানি আনতে আসবে। গাছে যেন দুইটা ছেলে বসে আছে, গাছের তলাতে যেন পুকুর রয়েছে রে বাবা। সেই মহিলাটা পুকুরে পানি আনতে আসবে। মহিলাটা যেমনই কলসিটা ডুবাই রে, তেমনই যেন পানিতে দেখতে পায় ছেলেদের ছবি। কিসের জন্য পানিতে দেখা যায়? ছেলেরাকে কিসের জন্য পানিতে দেখা যায়? এখানে কে রয়েছে? আমার কাছে তো কেউ নাই গো, আমার কাছে তো কেউ এখানে নাই গো। কিসের জন্য আমি যেন দুইটা ছেলের ছবি দেখতে পাই। সেই মহিলাটারে বাবা যেমনই গাছের দিকে তাকিয়ে আছে গো, দুইটা ফুলের মতো চেহারা, দুইটা যেন ফুলের মতো চেহারা। ছেলে দুটো যেন বসে আছে। ছেলে দুটোকে বলে, ও বেটারা নেমে যাও, ও গো বেটা নেমে যাও, নেমে যাও গো বেটারা, তোমরা একটু নেমে যাও। কিসের জন্য তোমরা ওখানে আছো গো বেটা? এত গরম গিয়ে মরে ও গো আমার বেটারা শোনো, তোমরা একটু নেমে যাও, তোমরা একটু নেমে যাও গো। দুইটা ছেলে যেমনই নেমেছে রে, বলে মা আমি একটা কথা বলবো গো মা। বলো 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 রে বেটা, তুমি কি এমন কথা বলবা? বলে মা গো সত্যি কথা বলেন মা, কথাটা যদি বলি গো মা তো আমাদেরকে গ্রেফতার করাবেন না, আমাদের কথা বলে দিবেন না। ছোট্ট মা বলে না না রে বেটা, তোমাদের কথা বলবো না। কে আছে তোমরা একটু বলে দাও। বলে মা গো শুনো শুনো মা, সর্বপ্রথম গে মা তোমার কাছে অল্পটুকু পানি চাই গো মা, তুমি অল্পটুকু পানি দিয়া দাও। মা জনম দুঃখিনী পানি খানা পান করালো, নাও রে বেটা পানি খানা পান করে নাও। সেই মহিলাটা জিজ্ঞেস করে বলল, বলো বলো রে বেটা, কিসের জন্য তোমরা গাছে চেপে এসেছো? কিসের জন্য তোমরা গাছে চেপে আছো? বলো কিসের জন্য আছো? বলে মা গো দুঃখের কথা মা, আমাদের বাড়ি এখানে নাই গো মা, আমরা ইবনে জিয়াদের লোকের দরে আমরা জানো দিনের বেলা বার হয় না, আমরা জানো দিনের বেলা এই জন্য গাছে আছি। বলে বেটা তোমাদের পরিচয়টা দাও। বলে মা আমি আর আমার ভাই আর আমার বাবা এখানে এসেছিলাম গো মা, আমরা কুফাতে এসেছিলাম। আমার চাচা জানের নাম হলো ইমামে হোসেন। মহিলাটা দিলটা যেন কেমন কেমন হয়ে গেল রে। ইমামে হোসেন হলো আমার চাচতো ভাই, তার বাড়ি হলো মদিনা। ও গো বলো বলো বেটা তোমরা কার ছেলে বেটা বলো? বলে মা গো আমরা জানো মুসলিম বিন আকিলের বেটা, মা মুসলিম বিন আকিল যেন এখানে এসেছিল। বলে বেটা শুনো শুনো রে, আর তোমরা কে পরিচয় দিতে হবে না বেটা, আমিও যেন মুসলিম বিন আকিলের যেন চাচাতো বোন রয়েছি রে, আমি যেন ইমাম হুসেনের চাচাতো বোন রয়েছি রে। ওরে বেটারা শোনো, তোমাদেরকে যেন ইবনে জিয়াদের লোকেরা খুঁজাখুঁজি করে রে বেটা। এমন একটা দুঃখের কথা বলবো রে বেটা, আমার নিজের স্বামী হারিস যেন তোমাদেরকে খুঁজাখুঁজি করতেছে, তোমাদেরকে ঢোঁড়াঢুঁড়ি করতেছে। ওরে বেটা চলো চলো তোমরা আমার বাড়িতে চলো, তোমাদেরকে আমি একটা আমার বাড়ির একটা সাইড রুমে রেখে দেবো গো বেটা। চলো চলো, আমার স্বামী যদি দেখতে পায়
ভাই তোমাদের গলাটা কেটে দেবে রে বেটা। তোমরা এখন চলো চলো আমার বাড়িতে চলো। মহিলাটা রে মা অন্য কোনো মহিলা নয়, অন্য মহিলা দেখলে যেন ইবনে জিয়াদকে বলে দিত এই মহিলাটা হলো ইমাম মুসলিমের চাচা তো বোন গো বাবা। মহিলাটা যেন নিজের বাড়িতে নিয়ে গেল, নিজের বাড়িতে নিয়ে যে বলে বেটা রে তোমরা কে ভালো করে গোসল করিয়া দি। দুইটা ছেলেকে রে বাবা ভালো করে গোসল করিয়ে দিল। মা জনম দুঃখিনী নিজে হাতে খাওয়ার খিলালো। খাওয়ার খিলাবার পরে বলে বেটা রে তোমরা এই ঘরটাতে ঘুমিয়ে যাও রে বেটা, আমার স্বামী এখনই চলে আসবে। আমার স্বামী হলো হারিস, আমার স্বামী যদি তোমাদেরকে দেখতে পায় তোমাদের দুইটা ছেলে গলা যেন কেটে নেবে। মায়েরা দুইটা ছেলেকে ঘরে ঘুম দিয়ে এলো। আসার পরে যেমনই বাইরে এসেছে গো মা তেমনই জানো তার স্বামী চলে এসেছে বাড়িতে। বাড়িতে আসার পরে পরে বলে ও গো শুনো আমাকে অল্পটুকু খাওয়ার দাও গো। বলে কিসের জন্য? বলে আমি মুসলিমিন আকিলের দুইটা ছেলেকে খোঁজাখুঁজি করি, আমি মোহাম্মদ ইব্রাহিমকে খোঁজাখুঁজি করি। মোহাম্মদ ইব্রাহিমকে যদি পেয়ে নি আমরা করোড়পতি লাখপতি হয়ে যাব। বলে ঠিক আছে স্বামী যেন খাওয়াটা দিয়ে দিয়েছে রে বাবা। আর দুইটা ছেলে স্বপ্নে দেখেছে বাবাকে যেমনই স্বপ্ন দেখেছে দুইটা ছেলে যেন কান্না করতে লেগে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরে কান্না করতে লেগেছে। যেমনই কান্না দেখেছে গো, যেমনই কান্না শুনেছে হারামি নিষ্ঠুর স্বামী হারিস বলে বিবি রে বলো বলো রে বিবি কার যেন কান্নার আওয়াজ শুনতে পায়, কে যেন কান্না করে রে বিবি। বলে স্বামী গো শোনো শোনো আমাদের পাশের বাড়িতে কান্না করে। বলে না রে বিবি না, আমাদের পাশের বাড়িতে কান্না করতে পারে না, আমি নিজের আমার বাড়ির ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। আহা গো বাবা মহিলাটা নিজের স্বামীকে হাত ধরে বসায়, স্বামী যেন থামে না রে বাবা। মহিলাটার হাতকে ছিটকানি মেরে ঘরে যেমনই গেছে যেমনই গেছে গো যেন দুইটা ছেলে যেন কান্না করতেছে। অপর ভাই এক ভাই অপর ভাইকে ধরে কান্না করে। বলে বিবি এইগুলোকে আমি খোঁজাখুঁজি করি রে বিবি। দুইটা ছেলে রে বাবা ছোট ছোট দুইটা ছেলে, দুইটা ছেলের দুই হাতে যেন দুইটা ছেলের চুলকে ধরে নিয়েছে। চুলকে ধরে রে বাবা টানতে টানতে নিয়ে চলে আসে। বিবিটা বলে ও গো আমার মাথার তাজ আপনি শুধু একবার ছেড়ে দেন মাথার তাজ। নবীর নওয়াসাকে মারিয়েন না গো, নবীর নওয়াজ